and Diamond Private Limited present News Metro Election on Wheels powered by Dr. Smile। এই পর্বে কিন্তু আমরা উপস্থিত হয়েছি পূর্ব বিবেকানন্দ পল্লীতে। ইতিমধ্যেই কিন্তু আমরা সাথে পেয়ে গিয়েছি শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডের সিপিআইএম নেতা কর্মীদের। তাদের কাছ থেকে শুনে নেব যে এবার লোকসভা কেন্দ্রে যিনি বিজয়ী হবেন তার প্রতি কি আশ্বাস রয়েছে এবং বিভিন্ন দলের বিরুদ্ধে কি ক্ষোভ রয়েছে এবং বিগত সময়ে যিনি সাংসদ ছিলেন তার বিরুদ্ধে কি ক্ষোভ রয়েছে শুনে নেব। মোদীদের একটা অভিযোগ রয়েছে নাকি সিপিএমের প্রমোট হয়ে গিয়েছে এবং সামনে আগামী 100 বছর নাকি সিপিএম দাঁড়াতে পারবে না, কোনো প্রকার হবে। বলি এটা হচ্ছে মানুষের কথা না, আমরা মানুষের কাছে যাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কথা। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করছে। মানুষ বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের একটা সেটিং চলছে, সেই সেটিংটাকে ভাঙার জন্যে মানুষ প্রস্তুত। এই সেটিংয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে আপনার মানুষের উপরে খুব পড়ে গেছে আর কি, মানুষের উপরে চাপ পড়ে গেছে। সেই মানুষ এতদিন পরে বুঝতে পেরেছে, তার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া আর প্রিন্ট মিডিয়া এরা প্রচার করে বেড়াচ্ছে যে সিপিএমের কোমর ভেঙে গেছে। হ্যাঁ, সেসব আমরা বিশ্বাস করি না, মানুষও বিশ্বাস করে না। আর আমাদের পার্টির কথা হচ্ছে যে ভারতবর্ষ থেকে এই বিজেপিকে তাড়াতে হবে, আর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে তাড়াতে হবে। ওরা অভিযোগ করতেই পারে, আমরা তো অনেক কিছুতেই মানুষ বুঝতে পারছে যে আজকে দিল্লিতে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে ফেললো, আর পশ্চিমবঙ্গে এত অভিযোগ, এত কিছু, তাকে অ্যারেস্ট করছে না। তাতে আমরা কি বুঝবো, মানুষ কি বুঝবে, জনসাধারণ কি বুঝছে যে সব সেটিং, মানে বেডরুম আলাদা, কিচেন এক, এই পলিটিক্স চলছে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গ। আমার নাম, ভালো নাম হচ্ছে প্রভাষচন্দ্র দাস, আর ডাকনাম হাবুল। ভারতবর্ষের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মানুষের যে বেসিক যে জায়গাগুলি আর কি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এই তিনটে ব্যাপারেই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ভীষণভাবে উদাসীন। কেউ বলে তেলে ভাজো, কেউ বলে পকোড়া বিক্রি করো। এই তেলে ভাজা পকোড়া বিক্রি করে যদি একটা দেশ চলতে পারে, তার দেশের লোক যদি বেঁচে থাকতে পারে, তাহলে আমার মনে হয় ভারতবর্ষের বাইরে যে সমস্ত সব বড় বড় দেশগুলি আছে, জাপান বলেন, কোরিয়া বলেন, তাহলে ওরা ওদের দেশের সমস্ত টেকনোলজি আমাদের দেশে বিক্রি করতো না। আমাদের দেশে যে সমস্ত কাজগুলি হচ্ছে, এই কাজগুলি সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইভেট স্কুলগুলিতে দিনের পর দিন জবরদস্তি করে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হলে পরে তাদেরকে ভর্তি করতেই হবে। প্রত্যেক বছর তাদের ফিস বাড়ছে। হ্যাঁ, চাকরি বাকরির কোনো সুযোগ সুবিধা নেই। হ্যাঁ, অথচ এরা জানে ভালো মতো যে আমি যদি কোনো রকমে একবার এমপি বা এমএলএ হতে পারি, দুদিনও যদি থাকি, তাহলে পরে আমার পেনশনটা কনফার্ম। আমি দুবার যদি জিতবো, আমি দুবার পেনশন পাবো, তিনবার জিতলে তিনবার পেনশন পাবো। এই ধরনের ব্যবস্থাগুলি বর্তমানে এগুলি বন্ধ হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিপিএমের তরফের থেকে যে ধরনের প্রার্থী এবার দেওয়া হয়েছে, আমার মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে হয়তো অনেকে মনে করতে পারেন যে না আমরা বামপন্থী করি বলি হয়তো আমি আমার প্রার্থীকে উঁচু করে বলছি, কিন্তু একদম এভিডেন্সিয়ালি প্রুফ হিসেবে যদি দেখা যায়, তাহলে পরে দেখা যাবে যে বামপন্থীদের বিশেষ করে এবার পশ্চিমবঙ্গে যে ধরনের প্রার্থী দাঁড় করানো হয়েছে, তারা সব দিক দিয়ে যোগ্য, এবং এই যোগ্য লোকগুলি পার্লামেন্টে গেলে পরে মানুষের কথা, দশের কথা, আমাদের কথাগুলি বলবে, এরা বলবে। এই কারণেই আমরা চাইব সবসময় লোকের কাছে যে আপনারা নিজেদের সুবিধাটা বুঝুন, নিজেদের ভালোটা বুঝুন, এবং নিজেদের সুযোগ সুবিধা যদি ভোগ করতে চান বা পেতে চান, তাহলে পরে আমাদের প্রার্থীগুলিকে ভোট দিয়ে জয় করুন।
আমি এখানে খালি দেবরাজ বর্মনের কথা বলবো না, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, যারা যারা প্রত্যেকে শিক্ষাগত দিক থেকে অনেক 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 উপরে, মানসিকভাবে অনেক উপরে উন্নত এরা। হ্যাঁ, সুতরাং এদের এই জায়গাগুলি আপনারা যদি বিচার করেন তাহলে পরে দেখতে পারবেন অন্যদের সঙ্গে এদের তফাৎটা কোথায়। আরেকটা বিষয় ছিল, আরেকটা অভিযোগ করছে নাকি ওরা সিপিএম জানেন যে কোনো রকম জিততে পারবে না, সেই কারণে সত্যি হাত মিলিয়েছে এই জোট। দেখুন এগুলি হয় কি, এগুলি যারা মানে রাজনীতির বাজারে এগুলি বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করতেই হয় এদেরকে। তা যদি না করা হয় তাহলে রিসেন্টলি আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বেশ কিছু ইউটিউবারকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটিউবারদের ওদের যে চ্যানেলগুলি সেগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? আপনাদের মতো যারা নাকি সবার কাছ থেকে যাবে, সবাই ইন্টারভিউ নেবে এবং সত্যি কথাগুলিকে বাজারে পরিবেশন করবে, তাদের ক্ষেত্রে বন্ধ করতেই হবে। কারণ ওরা সত্যি কথা চায় না, এরা সত্যি কথা বলতে জানে না, সত্যি কথা বলার মতো ক্ষমতা বা সাহস নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2014-তে নরেন্দ্র মোদী আসার পরে প্রথম যেটা, তখন তো সেটিংয়ের গল্প ছিল না। তখন একটা জিনিস বলেছিল যে আমি 2019-এ আসবো, আমার রিপোর্ট কার্ড দেখবেন। এখন রিপোর্ট কার্ডের কথা বলে না কেন? কোথায় গেল তার রিপোর্ট কার্ড 2024-এ? এখন রাম মন্দির, হিন্দু মুসলমান আর এগুলি নিয়েই এরা ব্যস্ত। কেউ বলে রামনবমী করব, কেউ বলে হিন্দু মুসলমান করব। এই সমস্ত সমস্যাগুলির জন্য, এই সমস্যার মধ্যে আমরা থাকতে চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমার নাম তাপস দাস, আমি এখানে সিপিএম পার্টির এই ওয়ার্ডের সিপিএমের লিডার। আমরা দীর্ঘদিন ধরে এখানে 25-26 বছর ধরে রাজনীতি করছি। আর আমাদের যে এই লোকসভা ইলেকশন, আমরা লোকসভা ইলেকশনে দাঁড়াই বা যারা দাঁড়িয়েছে তারা দাঁড়ায় কেন? দাঁড়ায় আজকে ধরুন আমাদের প্রার্থী হচ্ছে দেবরাজ বর্মন, থাকে হচ্ছে জলপাইগুড়িতে, তৃণমূলের প্রার্থী থাকে হচ্ছে ধূপগুড়িতে। এটা অনেক দূরে দূরে থাকে। আমরা এমপির থেকে কিচ্ছু পাবো না। আমরা এমপির কাছে যদি আমাদের দরকার পড়ে 5,000 টাকা চাইতে যাবো না। আমাদের কাছে যদি এমপির দরকার পড়ে আমরা কোনো কিছু সাহায্যের জন্য যেতে পারবো না, একবেলা খাওয়ার জন্যও যাবো না। আমরা চাই কি উনি আমাদের কথাগুলো পার্লামেন্টে তুলে ধরুক, আমাদের এই লোকাল সমস্যাগুলো। আজকে ধরুন আমরা দার্জিলিংয়ে রাজু বিষ্টকে আমরা 15 বিজেপিকে 15 বছর ধরে জিতিয়েছি। শিলিগুড়ি মানুষই তো জিতিয়েছে। ওনাকে 15 বছর ধরে বিজেপিকে জিতানোর পরেও আমাদের এইখানে একটা কাজ কেন করতে পারলো না? একটা ভালো সুপার স্পেশালিটি হসপিটাল আনতে পারলো না কেন? এত বড় শক্তি ভারতের এখন ক্ষমতায় বসে আছে, তারপরেও একটা ভালো কলেজ আনতে পারলো না কেন? একটা ভালো স্কুল আনতে পারলো না কেন? কিসের জন্য ওকে ভোট দেওয়া হয়েছে? কারখানার জন্য। পার্লামেন্টে কেন গিয়ে আমাদের আলোচনা করে না কেন? আমাদের এখানে এই জিনিসগুলো প্রয়োজন আছে নাকি নার্সিংহোম ব্যবসা করবে? আমাদের কথাগুলো কে তুলে ধরবে? পার্লামেন্টেরিয়ান যারা আমরা যাদের প্রতিনিধি করে পাঠাবো তারা তুলে ধরবে। কই আমাদের কথা তো কেউ তুলে ধরছে না। যারা ওই সিনেমা করে, অভিনয় করে বা আরও নানান জগৎ থেকে যারা আসে, তারা গিয়ে আমাদের কথা কিছু বলবে? তারা পার্লামেন্টে গিয়ে অ্যাটেন্ডেন্স আছে তাদের? যদি তাদের অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে আমাদের কথা বলবে কে? এটা তো পার্লামেন্ট ইলেকশন, ভারতের যেখানে উচ্চ পর্যায়ের যেখানে আইন তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা এই সামান্য জিনিসগুলো আমাদের কথাগুলো না বলে মানুষের কাছে, তাহলে আমরা কেন ভোট দেবো? এই যে জিনিসপত্র এত দাম বাড়ছে, মানুষ যে এত প্রবলেমে আছে, আজকে 400 টাকা গ্যাস 1200 টাকাতে কিনতে হচ্ছে। হ্যাঁ, মেডিসিনটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। আজকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। মানুষের সংসার চালাতে না বিশ্বাস উঠে যাচ্ছে। আজকে যদি সামান্য জিএসটিগুলো ছাড়তো, মানুষের রক্ত চুষে নেওয়া যাকে বলে, একটা ওষুধের মধ্যে একটা মানুষ 10-12 হাজার টাকা সংসার চালায় কম্প্রোমাইজ করে, বেঁচে থাকাটা তার জীবন কি বলো দুর্বিষহ করে বাঁচছে আর কি। তার মধ্যে যখনই একটা গ্যাস সিলিন্ডারে 400 টাকা বেড়ে গেল বা ওষুধের দাম 200 টাকা তার বাজেটে বেড়ে গেল, ও তখন একটা কিছু খাওয়ার কাটেলমেন্ট তাকে করতে হচ্ছে বা কোন একটা আনন্দ তাকে বাদ দিতে হচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে? কিন্তু রক্ত চুষে নিচ্ছে মানুষের। তাদেরকে আমরা আবার নির্বাচনে নিয়ে আসবো? মানুষের কাছে আমাদের একদম একটাই অ্যাপিল, মানুষ আপনারা চিন্তা করুন। এর আগেও কংগ্রেসের সমস্যা, আপনি ইউপি 1 দেখেছেন, ইউপি 2 দেখেছেন, তার আগেও অনেক পার্লামেন্টারি দেখেছেন, অনেক সরকার দেখেছেন। এরকম দুরবস্থা ভারতের হয়েছে। আজকে 60 বছরে
আমাদের ভারতবর্ষের লোন ছিল 50 লক্ষ কোটি টাকা, এখন সেটা দাঁড়িয়েছে 2,05,000 কোটি টাকা। মানে প্রতি বছর মোদি গভর্নমেন্ট 15 লক্ষ কোটি টাকা করে লোন করেছে বিদেশ থেকে। কেন আমাদের সেই টাকাগুলো গেল কোথায়? 35 লক্ষ কোটি টাকা পেট্রোল ডিজেল থেকে ট্যাক্স নিয়েছে, সেই টাকাগুলো গেল কোথায়? এই যে রাস্তায় আমরা যে চলাফেরা করি বলে রাস্তা বানিয়ে দিয়েছে, এই রাস্তা যে বানিয়ে দিয়েছে, আমার এখান থেকে কলকাতা গেলে 1,000 টাকা টোল দিতে লাগে, আসতে গেলে 1,000 টাকা টোল দিতে লাগে। তাহলে আমার কী দিল আমাকে রাস্তা? এই হাজার হাজার গাড়ি যাচ্ছে, হাজার লক্ষ লক্ষ কোটি টাকা টোল থেকে ওঠাচ্ছে, তা রাস্তা আমাদের দিল না? রাস্তা আমাদের পয়সা দিয়ে দিল। আর মাঝে মাঝে দেখবেন যে বলে ইসরো ইয়ে ছেড়েছে, আরে ইসরো কি উনি বানিয়েছে নাকি? মারুতি গাড়ি কোম্পানিতে মারুতি 800 চলতো, কেউ একজন অল্টো বানিয়েছে। আমাদের সোজা সাপটা কথা, মানুষের কথা তুলে ধরুন, মানুষের কথা বলুন, মানুষের রক্ত চোষাটা বন্ধ করুন, গরিব মানুষকে রিলিফ দিন, যারা দুবেলা খেতে পারে না সে তাদেরকে দেখুন। আপনাদের মতন ওই কি বলে 3,000 কোটি টাকা উনি ইয়ে করবে, সব দুর্নীতি টাকা যারা ধরেছে তাদেরকে ফেরত দেবে, আর উনি 8,000 কোটি টাকা প্লেনটা চড়া বন্ধ করে দিক, ওটা বিক্রি করে দিক, তাতে 8,000 কোটি এসে যায়। কেন 3,000 কোটির পেছনে পড়ে আছে? উনি শোক করার জন্য 8,000 কোটি টাকাতে চড়বে, উনি শোক করার জন্য 11 কোটি টাকার গাড়িতে চড়বে, আর আমরা মানুষ না খেয়ে মরবো। এটা কোন দেশের রাজনীতি? চাণক্য বলেছে, যেই দেশের রাজা কোনো সময় যদি ছাপড়া ঘরে থাকে, যদি মন্ত্রী ছাপড়া ঘরে থাকে, তাহলে সেই রাজ্যের জনসাধারণ দালান বাড়িতে থাকে। আর রাজা যদি রাজমহলে বা মন্ত্রী যদি রাজমহলে থাকে, তাহলে সেই শহরের প্রত্যেকটা মানুষ কুড়ে ঘরে থাকতে হয়। তা এনারা থাকবে রাজমহলে আর গরিবের কাজ করবে। গরিবরা কি ভেবেছে বলুন না? একটা জিনিস, সিঙ্গেল একটা মানুষ সাধারণ মানুষের জন্য উনি কাজ করেছে। উনি এখন দেখাচ্ছে 1947 সনে ভারতবর্ষ ডেভেলপ হবে, আর 1947 সনের মধ্যে আমরা বেঁচে থাকবো? আমাদের চায়না আমাদের এরিয়াতে ঢুকে যাচ্ছে, যখন তখন যুদ্ধ হতে পারে। আমরা কোথায় যাব? আমাদের কিচ্ছু নিরাপত্তা নেই। আমরা আছি কোনো রকমে বেঁচে, মানে মার্কেটে দোকানপাট সব বন্ধ, কোনো দোকানে বিক্রি নেই, অনলাইনে সব মার্কেট থেকে মার্কেট। অনলাইনের জন্য কি হচ্ছে? মানুষ 200 টাকা কম পাচ্ছে। আর আমি যখন 10টা দোকানদারকে 5টা স্টাফ রাখছি, 5টা স্টাফ মানে 20 জনের ফ্যামিলি চলে। একটা ফ্যামিলিতে যে 4 জন করে থাকে তাহলে 20 জন চলে। সেই 20 জন যে চলছে কার উপরে চলছে? ওই দোকানদারের উপরে। আর দোকানদারের বিক্রি বন্ধ হয়ে গেলে কী হচ্ছে? উনি 3 জনকে ছাড়িয়ে দিচ্ছে, 12 জনের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ব্যবসা শেষ হয়ে গেল, না খেয়ে পড়ছে মানুষ। মার্কেটে হাহাকার লেগে গেছে ব্যবসায়। সামনে যদি 5 বছর আসে দেশ উঠে যাবে। সামনের 5 বছর যদি কোনো ভুলবশত কোনো মানুষ যদি সিদ্ধান্ত তাদের নিয়ে আসে, তাহলে দেশ শেষ, দেশ আর থাকবে না। কিন্তু পূর্ব বিবেকানন্দ পল্লীর সিপিআইএম কর্মী এবং সমর্থকদের মুখ থেকে শুনে নিলাম তাদের কি প্রত্যাশা রয়েছে। বিগত 30 বছর ধরে কিন্তু বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড কিন্তু শিলিগুড়িতে ব্যবসা করছে। ইতিমধ্যেই কিন্তু সেবক রোডে একটি মেগা শোরুম খুলতে চলেছে। আমাদের নিউজ মেট্রো ইলেকশন অন হুইলসকে দমদার করতে সাহায্য করেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। তাকে আবারও ধন্যবাদ জানাই।